আমরা আসলে দখলমুক্ত, চাঁদাবাজ মুক্ত, অবিচারের বিরুদ্ধে সোচ্চার। আগেও ছিলাম, এখনো ইনশাআল্লাহ। সে এখন যেই হোক, ভালো প্রার্থী আমরা বেছে নেব। এখন বোঝা যাচ্ছে না, মনেরটা মনে থাকুক, মনেরটা প্রকাশ করব না। আমার দৃষ্টিকোণে দেখা যায় যে হাবিবুর রহমান রশিদের ওনার ফিল্ড ভালো, ওনার আনাগোনা বেশি এবং উনি জনপ্রিয়তাও বেশি। আবার দ্বিতীয় উনিও ছাত্রনেতা ছিলেন এবং উনি দেখা যায় ধারাবাহিকভাবে ওনার রাজনীতি ফান্ড ভালো এবং রাজনীতি করিয়ে আসছেন। বিগত দিনেও উনি আরও অনেক আশ্বাস দিয়েছেন, রাস্তাঘাট একটু এলাকার উনি করার জন্য ইচ্ছুক আছেন। বিএনপি করে না, ওনারই ভালো পাওয়া যাচ্ছে, রেজাল্টটা ভালো দেখা যাচ্ছে। আপনি ঢাকা নয়ের তথ্যটা জানতে চেয়েছেন। ঢাকার নয়ের মনে করেন হাবিবুর রহমান হাবিব, যার কথা বলছেন আপনি, এ এলাকায় তার একটা জনপ্রিয়তা আছে। যে এ এলাকায় কৃতি সন্তান, তার ইমেজটা হইল ক্লিন ইমেজ এর লোক। সে কোনো চাঁদাবাজি, কোনো দান্দাবাজি, কোনো কিছু করে নাই। সে তৃণমূল থেকে উঠে আসছে। সে হইল একটি ইউনিট কমিটির থেকে আজকে এই পর্যায়ে আছে, স্থায়ী কমিটির মেম্বার হয়েছে। তার অনেক জনপ্রিয়তা, তার কথা বললে লাভ নাই। তার কথা আর কী বলবো, তার সুনাম করতে গেলে আমি আর ই করতে পারবো না, আমি নিজেরই কান্না আসবে। তার অনেক বিপদ গেছে, তার জীবনে দুবার গুলি খেয়েছে, আরও অত্যাচার হয়েছে, জেল খাটছে, রিমান্ডে গেছে 9 মাস। তার অনেক আছে, তার কথা বলে। আর এখন যারা আসছে সবাই ভালো, আমি খারাপ কাউকে বলতেছি না। তো হাবিবুর রহমানের লোক আর এখানে নাই বর্তমানে, এখন আর হবে না, এ এলাকার হবে না। কারণ এ এলাকা তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি।